গ্রাহকের আস্থা নষ্ট হয় ইসলামী ব্যাংকগুলোর এমন কোনো কর্মকাণ্ড আর মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। আরও অনেক ব্যাংক ইসলামী ব্যাংকে রূপান্তর হতে চায় উল্লেখ করে তারা জানান এই ধারার বিকাশে আলাদা রেটিং ব্যবস্থা করা হবে। দুপুরে রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় আর বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান। রুহুল আমিনের রিপোর্ট। প্রচলিত ধারার পাশাপাশি ব্যাংকিং খাতে জোরালো অবস্থান ছিল ইসলামী ব্যাংকগুলোর। গ্রাহকের চাহিদা পূরণে পুরোপুরি শরিয়া ভিত্তিক কার্যক্রমে চলে 10টি ব্যাংক। এছাড়া অনেকগুলো ব্যাংক শরিয়া উইন্ডো চালু করে। এই ধারায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হয়ে ওঠে দেশের সবচেয়ে বড় ব্যাংক। কিন্তু পতিত সরকারের আমলে এই ব্যাংকটিকে লুটপাটের প্রথম লক্ষ্যবস্তু করা হয়। এরপর একে একে প্রায় সব ইসলামী ব্যাংকে চালানো হয় লুটপাট। কখনো আর্থিকভাবে দুর্বল হিসাবে, কখনো সুশাসনহীন ব্যাংক হিসাবে 2017 সালে ধাক্কায় পরিকল্পনা শুধু এই ব্যাংকই নয়, সব ইসলামী ব্যাংকগুলি হয়ে যায় যারা দুর্বল ব্যাংক, যা সংগঠিত হয় অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, গ্রাহকের চাহিদা পূরণে আরও কিছু ব্যাংক পুরোপুরি শরিয়া ভিত্তিক হতে চায়। পাশাপাশি কিছু ব্যাংক শরিয়া উইন্ডো চালু করতে চায়। কর্মকর্তারা বলেন, ইসলামী ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিতে আর ছাড় দেয়া হবে না। শরিয়ার ডেভিয়েশন জিরো টলারেন্স, এটা আমি থাকাকালীন অ্যালাউ করব না। এটা মাথায় রেখে আপনারা প্রসিড হবেন। দিস ইজ দ্য মেসেজ। কারণ পাবলিক পারসেপশন যাতে নষ্ট না হয়। নতুন উইন্ডো চাচ্ছে, নতুন ব্রাঞ্চ চাচ্ছে, প্লাস কনভার্সন চাচ্ছে। আবার আমাদেরকে বারবারও জানিয়েছে যে উই আর প্রিপারিং ফর কনভার্সন। আমরা ওয়েলকাম জানাই, বাট ওই যেটা বললাম, নিয়ত সহি করে আসতে হবে। টপ প্রায়োরিটি। গভর্নেন্সের ঘাটতি হয়েছে, এটা এখন রেস্টোর করা, এটা আমাদের কাজ। আলোচনায় ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বলেন, দখল লুটপাট না হলে ব্যাংক ব্যবস্থার 70% শরিয়া ধারায় চলে আসতো। তো আমরা আশাবাদী হচ্ছি যে সেন্ট্রাল ব্যাংক যথার্থই স্বাধীন হবে। যেভাবে নাকি ট্রাম্প সাহেব কয়েকদিন আগে ওখানে সেন্ট্রাল ব্যাংকের কিছু করতে পারেনি, একটা ধমক দিয়েছি না, ধমক দিয়ে তিনি নিজেই কাজ হয়ে গেছেন, কিছুই করতে পারেনি। আমাদের বাংলাদেশে সেই ধরনের অবস্থা হইতে হবে। আমাদের মধ্যে আতঙ্ক আছে যে রাজনৈতিক পরিবর্তন হইলে এখন যে সমস্ত ভালো কথাবার্তা বলা হচ্ছিল সেটা আবার আপসেট হয়ে যাবে, আপসেট ডাউন হয়ে যাবে। নো, এটা হতে পারবে না। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে ঘুরে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক, বাকিগুলোও ভালো করবে বলে আশাবাদ জানান তিনি। আরো বেশি কিভাবে ভালো। রুহুল আমিন, ৭১, ঢাকা।